হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। ভর্তাটি হলো পটলের ভর্তা। তাহলে চলুন এই পটলের ভর্তা তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে 5-6টি পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলগুলোকে আমি এভাবে মাছ দিয়ে, এই যে একটা পটল, এটাকে আমি মাছ দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি। 2টি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। 5-6টি শুকনা মরিচ। মরিচটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে জাল খেতে যতটা পছন্দ করেন ততটা দিবেন। কেউ যদি জাল কম খান তাহলে মরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। মরিচগুলোকে আমি তাওয়ায় ঢেলে নিব। আর লাগবে পরিমাণ মতো লবণ। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে যে পটলগুলো আমি খোসা ছাড়িয়ে কেটে রেখেছিলাম ওই পটলগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটা মিডিয়াম করে দিব। আমি পটলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পটলগুলো থেকে এভাবে চিপে চিপে ভেতরের বিচিটা বের করে নিব। আর এভাবে পানিটা চিপে নিব। এভাবে বিচিটা বের করে নিতে হবে। বিচি থাকলে আমার কাছে ভালো লাগে না, আর যারা বিচি খেতে পছন্দ করেন তারা বিচি সহই ভর্তা বানাতে পারেন। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি। এবার মরিচগুলো ভেঙে দিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর পেঁয়াজ এবং মরিচটাকে ভালো করে মাখতে হবে। পেঁয়াজ এবং মরিচ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি পটলটাকে এগুলোর সাথে মেখে নিব। এভাবে ভালো করে চাপ দিয়ে দিয়ে মাখতে হবে। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু, আর ভর্তাটা তৈরি করতে সময়ও খুব অল্প লাগে। এখন আমি লবণটা টেস্ট করে দেখে নিব লবণটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমি আরেকটু লবণ ইউজ করব। তৈরি হয়ে গেছে আমার মজাদার পটলের ভর্তা। এই ভর্তাটি খেতে খুবই সুস্বাদু। আপনারা যদি তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা স্বাদ। আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখুন তাহলে আমি প্রতিদিন যে রেসিপি দিব আপনার ওয়ালে আমার রেসিপিগুলো পৌঁছাবে না। তো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন আমার রেসিপিগুলো আপনার ওয়ালে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।